হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে আমার মা এসেছিল। তো আজকে রাত থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো মাকে দিয়েছি রান্না করার জন্য, কারণ প্রতিদিনই তো আমার হাতে রান্না খাই, তো মন চেয়েছিল মার হাতে রান্না খাওয়ার জন্য, তো মাকে দিলাম রান্না করতে। আর এখানে আর আমি কি করব, আজকে মার হাতে রান্না খাবো আর কি। তো এখানে দেখতেই পেলে মাসির বাড়ি থেকে বাঁশকুড়ুল পাঠিয়েছিল। তো বর বলল যে বাঁশকুড়ুল দিয়ে মাংস দিয়ে রান্না করতে, তো মাংস এনেছিল। তো সে আমি মাকে মশলা টশলা সব কেটে বেটে রেডি করে দিয়েছি। তো মা এখন রান্না করছে। আমিই বলেছিলাম মাকে আজকে রান্না করতে আর কি। তো আমি আর এখানে কি করব, মার সাথে একটু নকশা করছিলাম, কারণ আমার তো কোনো কাজই নেই। মাকে দিয়েছি রান্না করতে, রান্না ছাড়া তো আর কোনো কাজ নেই। তো আমার গ্যাসটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে একদম বার্নারটি দিয়ে একদমই আগুনে বেরোতে চায় না আর কি। তো এখানে মা দিচ্ছে কষা মাংস। তো আমার তো মনে হয় যে 100%-এর ভিতরে 90%ই বোধহয় আমার মতো কষা মাংস খেতে পছন্দ করে। তো সবাই কষা মাংসটা বেশি পছন্দ করে ঝোলের থেকে, কিন্তু আমরা ঝোল দিয়ে থাকি ভাত দিয়ে খাওয়ার জন্য, তো ঝোলের প্রয়োজন হয়, তাই না? তো এখানে দেখো মা বারবার ডেকে আমাকে মাংস দিচ্ছিল। তা আমি আর আমার বর এখন মানে মাংসটা টেস্ট করব আর কি, কেমন হয়েছে। যদিও ভালো হয়েছে, পরে ভয়েসটা দিচ্ছি। তো চলো ওকে ডেকে তারপর দুজনে মিলে খাবো। চলো চলো খাইতা হ্যাঁ করে চলো, হ্যাঁ করে চলো। মন টবন ঠিক আছে নি? লবণ ঠিক আছে নি? বুঝছো না? পারফেক্ট না? না, ঠিকঠাক। তো দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, শসা, পেঁয়াজ, লেবু, মানে সব কিছু কেটেছি যা যা ঘরে ছিল। তো এখানে দুপুরে একটু মাছের ঝোল ছিল, সেটাও নিয়ে নিলাম। তো মাকে দিয়েছি পাঁপড় ভাজার জন্য, যে মা পাঁপড় ভাজছে। তো চলো ওকে ডেকে আমরা দুজনে মিলে খাবো। আর ছেলে দেখো ওর পাপার কোলে শুয়ে আছে, তো ওকে রেখে আমরা খেতে বসবো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরে আসছি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে।